নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের 2026 সালের সেপ্টেম্বর মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত, নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ প্রথমত আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে দেখতে গেলে নাগপঞ্চমী, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, বিশ্বকর্মা পূজা, একাধিক আধ্যাত্মিক পাবন কিন্তু আমরা এ মাসে পরিলক্ষিত করতে চলেছি। আর এর সাথে সাথে যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা দেখব এ মাসে একাধিক রাজযোগ আমরা পরিলক্ষিত করব। প্রথমত আপনাদের রাশিতে গুরু উচ্চস্থ হয়েছেন, অতিচারী অবস্থায় তিনি উচ্চস্থ হয়েছেন। এছাড়াও সিংহ সংক্রান্তি আপনাদের চলছে। আপনাদের ক্ষেত্রে আপনাদের পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধির ভাবের মালিক কে? শুক্র। আর সেই শুক্র কিন্তু কেন্দ্রপতি স্বগৃহে গোচর করে মালব্য নামক একটি পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করতে চলেছে। বুধাদিত্য যোগ, লক্ষ্মী নারায়ণ যোগও আমরা পরিলক্ষিত করব। একই সাথে আপনাদের পরাক্রমেশ বুধও কিন্তু স্বগৃহে গোচর করবে। আর শনি মহারাজ কিন্তু বর্তমানে বক্রিয় আছেন। তাহলে স্কিপ না করে পুরোটাই কিন্তু শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা কিন্তু করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে আপনারা চাইলে এনি টাইম যোগাযোগ কিন্তু করতেই পারেন। আপনারা রাজযোগ চ্যানেলকে ঠিক যেমন ভাবে সমর্থন জানিয়েছেন, আশা করি নতুন চ্যানেলের পাশেও আপনারা ঠিক তেমন ভাবেই থাকবেন। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। তাহলে আপনাদের ফার্স্ট হাউসে 4 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর এখানে কিন্তু গুরু বৃহস্পতি তিনি উচ্চস্থ হয়েছেন বুধের নক্ষত্র অশ্লেষাতে। আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে সূর্য বুধ কেতুর ত্রিগ্রহী সংযোগ আমরা পরিলক্ষিত করছি। সিংহ সংক্রান্তিও এখানে চলছে। সূর্য কিন্তু আবার কন্যা সংক্রান্তি ঘটিয়ে 17 তারিখে কিন্তু আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে যাবে। আর পরাক্রমের বুধ স্বগৃহে গোচর করতে চলেছে ঠিক 7 তারিখে। আর 26 তারিখে কিন্তু বুধ আবার রাশি পরিবর্তন করবে। আর আপনাদের ক্ষেত্রে আপনাদের পরাক্রমের ভাবে বর্তমানে গোচর করছেন শুক্র। আর শুক্র কিন্তু আপনাদের 4th হাউস সুখ ভাবের, মাতৃভাবের মালিক, তিনি স্বগৃহে গোচর করে যাচ্ছেন 2 তারিখে। রাহু কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে আপনাদের 8ম ভাবে গোচর করবে। আর শনি মহারাজ কিন্তু বক্রী হয়েছেন রেবতী নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানের মঙ্গল 18 তারিখ পর্যন্ত আপনাদের 12th হাউস মোক্ষের ভাবে থাকলেও কিন্তু 18 তারিখের পর আপনাদের রাশিতেই গোচর করে যাচ্ছে। প্রথমত যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করব, দেখুন এখানে কিন্তু একটি জিনিস দেখতে হবে যে গুরু বৃহস্পতি তিনি তো উচ্চস্থ আপনাদের রাশিতে। এতদিন কিন্তু তিনি শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছিলেন, এবার কিন্তু তিনি বুধের নক্ষত্রে গোচর করছেন। আর এখানে কিন্তু গুরুর যে জ্ঞান এবং বুধের যে বুদ্ধি, এই দুইয়ের মিশ্রিত কারণে, দুইয়ের মেলবন্ধনে আপনারা কিন্তু অত্যন্ত আর্থিকভাবে লাভান্বিত হতে চলেছেন। মানসিকভাবে, সামাজিকভাবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনার শিক্ষার্থী বিদ্যার্থী আপনারা যারা যারা আছেন, সে স্কুল বা কলেজ, ইট ডাজন্ট ম্যাটার, অথবা আপনাদের যারা সন্তান সন্ততি আছে, প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, প্রতিটি ক্ষেত্রেই আপনারা কিন্তু এ সমস্ত ক্ষেত্রে কিন্তু মহিমান্বিত হতে চলেছেন। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু এ সময় তৈরি হবে। তবে ভাদ্র মাসে বিবাহ না করাটাই কিন্তু বেটার, এবং বিবাহের কোনো আলোচনা না করাটাই ভালো। তাহলে চেষ্টা করুন যতটা সম্ভব আপনাদের ভাদ্র মাসটাকে কাটিয়ে আপনারা আলোচনা করুন, তখনও কিন্তু সময় সুযোগ আপনাদের এক্ষেত্রে বেটারই থাকবে। আইনি জটিলতায় যদি আপনারা ফেসে থাকেন, সেখান থেকে আপনারা কিন্তু এ সময় রিলিফ প্রাপ্তি করতে পারেন। এ সময় কিন্তু আপনাদের মধ্যে যারা বিশেষ করে ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন, টিচার্স প্রফেসরস আছেন, তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন। এ সময় যারা প্রেম করে বিয়ে করতে চাইছিলেন, ভাগ্যও কিন্তু আপনাদের সঙ্গ প্রদান করবে। একই সাথে যদি দেখা যায় অনেকের ক্ষেত্রে কিন্তু এ সময় নতুন প্রেমের আগমন কিন্তু ঘটতেই পারে। লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দর্শনেই কারোর প্রেমেও পড়তে পারেন। শুক্র আপনাদের 4th হাউসের লর্ড স্বগৃহে গোচর করে মালব্য নামক রাজযোগ তৈরি করছে।
মায়ের তরফ থেকে, মামা মাতা মহমাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন। এ মাসে কিন্তু প্রবল সংযোগ আমরা পরিলক্ষিত করছি। লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন। এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের রোম্যান্সের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে, ক্রিয়েটিভিটি বাড়বে, উইল পাওয়ার আপনাদের মধ্যে ইনক্রিজ করতে চলেছে। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি যারা ক্রয় করতে চাইছেন, গো আহেড, আপনাদের জন্য সময় সুযোগ বেটারই কিন্তু পরিগণিত হবে, কোনো সন্দেহের অবকাশ নেই। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, 17 তারিখ পর্যন্ত সময় সুযোগ কিন্তু দুর্দান্ত। 17 তারিখ পর্যন্ত আপনাদের খরচ বাড়লেও সঞ্চয়ের মাত্রা কিন্তু এনিহাও বৃদ্ধি পাবে। পরিবারে কোনো শুভ বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান সম্পাদিত হতে পারে। আপনার লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি পাবে। তবে আবেগ, জেদ, অহংকার, রাগ এগুলিকে আপনাদেরকে একটু কন্ট্রোল করে কিন্তু চলতে হবে। এখানে আপনাদের আর্থিক লাভের ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। আর্থিক মুনাফার দিকে আপনাদেরকে নজর কিন্তু রাখতে হবে। যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করা যায়, পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যায় এবং ডমিনেটিং নেচারের জন্য হবেন না, ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দেবেন না। সাবধানে গাড়ি ঘোড়া চালান, কার ড্রাইভ, বাইক রাইড এগুলি সাবধানে করতে হবে। আগুন থেকে সাবধান থাকুন। শক সার্কিট, আগুন ধরে যাওয়া বা গাড়ি ঘোড়ায় অ্যাক্সিডেন্ট লেগে যাওয়া, এই ধরনের সমস্যা থেকে বিরত থাকতে হবে। আমাদেরকে প্রিকশন নিতে হবে। দেখুন, বাড়িতে আপনার হয়তো কোনো ওয়্যারিং এর প্রবলেম আছে, আর্থিং করা নেই, বা আপনার বাড়িতে হয়তো কোনো তার ঝুলছে, বা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স এর কোনো আইটেম তার রিপেয়ারিং করবার প্রয়োজন, একদমই যেন ক্যাজুয়ালি এ সময় নেবেন না। ইমিডিয়েট আপনারা সেগুলো রিপেয়ারিং করুন, তা নাহলে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধান থাকতে হবে। অরণ্যবর্তী, বন্দরবর্তী এবং সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করেন, প্রিকশন নিয়ে চলুন। অতিরিক্ত গরম, অতিরিক্ত বৃষ্টিপাত দুই কিন্তু ভবিতব্য। সোনার দামের সময় যেমন বাড়বে, ঠিক তেমন প্রতিটি সেক্টরের লিডিং অ্যাসেট, লিডিং কোম্পানি, লিডিং স্টকে কিন্তু আমরা এ সময় একটা বুস্ট নিশ্চিতভাবে পরিলক্ষিত করতে চলেছি। এ সময় কিন্তু আমরা দেখব 18 তারিখের পর মঙ্গলের আপনাদের রাশিতে গোচরের কারণে চঞ্চলতা, রাগ, জেদ এর মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে। রাগের মাথায় পড়ে কোনো প্রকার নেতিবাচক অনুভূতি থেকে গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত কিন্তু থাকতে হবে। 18 তারিখের পর শ্বশুর শাশুড়িদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। শ্বশুর বাড়ির সাথে সুসম্পর্ক আপনারা বজায় রাখুন। আর আপনাদের কিন্তু চোট আঘাত এ সময় কিন্তু প্রাপ্তির যোগ বেড়ে যেতে পারে। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, যাদের বিশেষ করে হিমোগ্লোবিন ফল করে, অথবা যাদের কোনো প্রকার কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। হাই এনার্জি আপনার মধ্যে কাজ করবে। এটিকে চ্যানেলাইজ করবার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। অত্যন্ত লাভান্বিত আপনারা হবেন। আদারওয়াইজ কিন্তু এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে কিন্তু প্রভাবিত করতে চলেছে। বিদেশ যাত্রার সংযোগ আপনাদের এই মাসেও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তবে হ্যাঁ, বর্তমানে যারা বিদেশে আছেন তাদেরকে বলবো যে আপনারা যতটা সম্ভব, যত দ্রুত সম্ভব আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে পারেন, সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। 18 তারিখ পর্যন্ত রাহু কিন্তু মঙ্গলকে দৃষ্টি দিয়ে দেখবে, আর মঙ্গল কিন্তু আবার 18 তারিখের পর রাহুর উপরে দৃষ্টি দেবে। আর এখানে কিন্তু অনেকের ক্ষেত্রেই আপনাদের আমরা বলবো মানসিকভাবে একটু দুর্বলতা 18 তারিখের পর কাজ করতে পারে। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিলে আপনারা এখান থেকে কিন্তু নিশ্চিতভাবে উপকৃত আপনারা হতে চলেছেন। আপনাদের মধ্যে যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা, তাদের কিন্তু মাসের ফার্স্ট হাফে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির যোগ। বিবাহের ক্ষেত্রে উন্নতি, সন্তান সন্ততির ক্ষেত্রে উন্নতি, শিক্ষার ক্ষেত্রে উন্নতি, ব্যবসাতে উন্নতি, ভাগ্যের সাপোর্ট সবই কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। এই সমস্ত ক্ষেত্রে রেসপন্সিবিলিটি, দায়িত্বও কিন্তু আপনার বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের মধ্যে যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু এ সময় কোনো বিকল্প নেই। বয়সে বড় দাদা দিদি, ছোট ভাই বোন কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। এ সময় চেষ্টা করুন হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করবার। আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই নিজের লক্ষ্যে অবিচল থাকবার চেষ্টা করুন। আলসেমি করলেই কিন্তু ক্ষতি, মাথায় রাখতে হবে। শনি মহারাজ তিনি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের কেন্দ্রপতি। বর্তমানে শনি আপনাদের ভাগ্যস্থানে বক্রী হয়েছেন। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না। কর্মের দ্বারা কর্মফলদাতাকে সন্তুষ্ট করতে হবে। এর জন্য এনি টাইম যোগাযোগ করতেই কিন্তু পারেন। আর এখানে একটি জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া, পিতার সাথে সম্পর্কের দিকে, পিতার কর্মের দিকে আপনাদেরকে অবশ্যই নজর প্রদান করে চলতে হবে। ছোটখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জ্ঞানের প্রতি আকর্ষণ, জ্ঞান বাড়তে চলেছে, শরীরের ওজন বাড়তে পারে। আপনারা যোগব্যায়াম, ধ্যান, শারীরিক এক্সারসাইজের হেল্প আপনারা গ্রহণ করুন। ট্রেডিং বা কোনো প্রকার রিটেল মার্কেট বা কোনো প্রকার খুচরো ব্যবসা বা মুখনিসৃত বাণিজ্য দ্বারা যারা অর্থ উপার্জন করেন, তাদের জন্য সময় সুযোগ বেটারই থাকবে। চঞ্চলতাকে আপনাদেরকে একটু কন্ট্রোলের মধ্যে কিন্তু রাখতে হবে।
প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট কিন্তু দীক্ষা নিতে হবে। গুরু কিন্তু উচ্চস্থ হয়েছেন, তবে তিনি অতিচারীও হয়েছেন। আর বৃহস্পতি একটানা কিন্তু 7.5 বছর অর্থাৎ 2032 সাল পর্যন্ত তিনি কিন্তু অতিচারী থাকবেন। আর গুরু অশ্লেষা নক্ষত্রে গোচর করে আগত 31শে অক্টোবর পর্যন্ত উচ্চস্থ গুরু আপনাদের কিভাবে প্রভাব দেবেন সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। বাড়ির উত্তর পূর্ব কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময়ে করুন, শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সেবা করুন, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, পিঁপড়ে দেখতে পেলে তাদেরকে চিনি বাতাসার গুঁড়ো খেতে দিন, ওয়াশরুমটি অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং যতটা সম্ভব চেষ্টা যদি আপনারা করতে পারেন তাহলে করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ এবং গুরুদ্বারা ভ্রমণ করবার। এনি টাইম তো আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।